এবার শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে, এটাকে বলে পলিটিক্যাল অ্যাসিড, রাজনৈতিক আশ্রয়। এটা আমাদের দেশের সভ্যতা, সরকার নয়, এটা মোদী সরকার নয়, এটা আমাদের দেশের সভ্যতা, ভারতীয় সভ্যতার এটা হচ্ছে অংশ, যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় যখনই কেউ আশ্রয় প্রার্থী হয়েছেন আমরা আশ্রয় দিয়েছি। এখন বিজেপি আরএসএস লম্বা লম্বা কথা বলে এসব করা উচিত নয়, কিন্তু এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি দুই, এবং রাজনৈতিক সংস্কৃতি আমাদের সংবিধান তাই বলে। নাজিবুল্লাহকে মুসলমান মৌলবাদীরা, মুজাহিদিনরা ফাঁসি দিয়েছে ইউএন এর আশ্রয় থেকে বার করে কাবুলে, যেহেতু সে কমিউনিস্ট ছিল। তখন আজকে যারা সংখ্যার উপর নির্যাতন হচ্ছে বলে আর ওখানে কেন হচ্ছে বলে তারা একটা কথা বলেনি, হাততালি বাজিয়েছিল। তখন আমরা বলেছিলাম যে আশ্রয় দিতে হবে, এবং আজও পর্যন্ত অনেকে জানেন না নাজিবুল্লাহ পরিবার ভারতেই আশ্রিত। তাহলে এটা বিদেশ নীতির ব্যাপার এবং আমাদের দেশের সরকারের সিদ্ধান্তের ব্যাপার। সরকার কি করছে? বিজেপি এমন একটা দল, সরকার বলছে আমরা বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক করবো, আর শুভেন্দু বলেছে তার নেতা ওখানে গিয়ে নাকি সে যুদ্ধ ঘোষণা করার জন্য পেট্রোপোলে চলে যাচ্ছে। গুজব রটানো হচ্ছে ওখানকার সব রিক্সাওয়ালারা সব নিয়ে এখানে আমাদের আক্রমণ করছে। এটা কিন্তু বলতো হিংসার চাষ। তাহলে ইউনুস সরকার যা করতে ব্যর্থ, আজকে এখানকার বিজেপিও এবং এখানকার তৃণমূল সরকারও তা করতে ব্যর্থ, যে এইগুলোকে প্রশ্রয় দেওয়া যায় না। হিংসতা হচ্ছে দাবানলের মতো ছড়ায়, এবং বাংলাদেশে কিছু ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়া এখানে হয়, এখানে কিছু ঘটলে ওখানে ঘটে। সুতরাং আমরা প্রথম থেকেই বলেছি এটা ভারত সরকার এবং শেখ হাসিনা ঠিক করবে। সে নিজের দেশে ফিরে যেতে চায়, যে আশ্রয় চেয়েছেন তাকে আশ্রয় দিয়েছে, যে ফিরে যেতে চায় সে ফিরবে। এটা কোনো ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা শর্ত হতে পারে না। আমরা তো এলটিটির অনেককেই এখানে তোমাকে আশ্রয় দিয়েছে, অসুবিধা আছে এখানে। এটা শর্ত নয়, শর্তটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক কী হবে।